আগস্ট নিয়ে জানতে চাই, এটি তো আসলে একটা সম্মিলিত প্রচেষ্টার ফলাফল ছিল, আপনারা এটা কতটুকু মানেন, নাকি এটা কারোর একক নেতৃত্ব ছিল, কি মনে করেন? আসলে আগস্টের যে পরিবর্তনটা যেটা হয়েছে, যে অভ্যুত্থানটা হয়েছে, এটা সকল শ্রেণীর মানুষেরই বড় ধরনের অবদানের ফসল। এখানে রাজনৈতিক দলদের ভূমিকা আছে, ছাত্রদের ভূমিকা আছে, শ্রমিকের ভূমিকা আছে, রিক্সাওয়ালার ভূমিকা আছে, মায়েদের ভূমিকা আছে, শিশুর ভূমিকা আছে। পৃথিবীতে বহু দেশে এরকম সরকার পালিয়ে গেছে, অভ্যুত্থান হয়েছে, কিন্তু বাংলাদেশেরটা ইউনিক হচ্ছে এই কারণেই যে এত বড় স্বতঃস্ফূর্ততা সকল শ্রেণীর মানুষের মাঝে, এটা খুব বিরল ঘটনা এখানে। এই জন্য তবে ছাত্রদের এখানে একটা নেতৃত্ব ছিল, সেই নেতৃত্বটাকে অবশ্যই আমাদেরকে বিশেষভাবে উল্লেখ করতে হবে এবং গুরুত্ব দিতে হবে। কিন্তু এখানে যে ল্যাকিংসটা হয়েছে সেটা হচ্ছে কোনো জাইগান্টিক লিডারশিপ, কোনো একজন পার্সনকে কেন্দ্র করে অভ্যুত্থানটা হয়নি। ইট ওয়াজ এ ভেরি স্পন্টেনিয়াস। সেখানে অভ্যুত্থান হওয়ার পরে আমরা এরকম একটা সিঙ্গেল লিডারশিপের জবাবটা ছিল, সেটা কিছুটা এই বিপ্লবকে হারভেস্ট করার ক্ষেত্রে কিছুটা লিমিটেশন আমাদের হয়েছিল। আপনাদের যে সহযোগী ছাত্র সংগঠন আছে, ছাত্র শিবির কিন্তু প্রায়ই বলে থাকে বিপ্লবে তাদের অন্যতম স্টেক হোল্ডার তারা ছিল। এটি কি এখনো, বা মানে বলা হয় যে সব থেকে বড় স্টেক হোল্ডার তারা ছিল, এটি কি আসলে আপনারা কিভাবে দেখেন? প্রথম অন্যতম ছিল, এতে তো কোনো কারো ডিফার করার কোনো সুযোগ নেই। এখন সবচেয়ে বেশি ছিল কিনা এটা আমি স্পষ্ট করে বলতে এই জন্য চাই না, কারণ এটা তো কোনো একটা গবেষণার থেকে বা কোনো একটা স্টাডি থেকে কোনোভাবে এই জিনিসটা এখনো পরিষ্কার করে নির্ণীত হয়নি। তবে আমি এটা বলতে পারবো যারা মেজর রোল প্লে করেছে তাদের ভিতরে ইসলামী ছাত্র শিবির একটি, এতে সন্দেহের কোনো অবকাশ নাই।